আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো এসইও সম্পর্কে। আপনারা হয়তোবা জানেন যে একটি ইউটিউব চ্যানেল কিংবা একটি ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এসইও কতটা গুরুত্বপূর্ণ। আপনারা হয়তোবা জানেন যে এসইও এর পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন কোনো একটি ভিডিওকে কিংবা কোনো একটি ভিডিওর কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করি এবং সেই সার্চ রেজাল্টের ফলে সর্বপ্রথম অথবা 1, 2, 3 নাম্বারের ভিতরে যে ভিডিওগুলো শো করে, অবশ্যই আমরা মনে করি এই ভিডিওগুলো ঠিকঠাক মতো এসইও করা আছে। তো যাই হোক, এখন কথা বলবো এই যে সবার উপরে যে ভিডিওগুলো আসে সে ভিডিওগুলা কেন আসে না, সেই ভিডিওগুলো কেন উপরে আসে না এবং কেন উপরে আসে, আমাদের ভিডিওগুলো কেন আসে না এবং তাদের ভিডিওগুলো কেন উপরে আসে, সেই সম্পর্কিত বিষয়ে আজকে কথা বলব। তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন যে এসইও কিভাবে করে এবং কিভাবে এগুলো কাজ করে। তো অনেকে আবার টিউববাডি এক্সটেনশন দিয়ে এসইওটাকে ভালোভাবে দেখায়, অনেকে আবার দেখা যায় ভডিকিউ অ্যাপ্লিকেশনের সাহায্যে এসইও করা শেখায়। তো আমি সেই রকম কোনো থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে এসইও করা শেখাবো না, আমি কিছু রিয়েলিস্টিক বা কিছু রিয়েল সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা জানি যে ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদেরকে অনলাইন এসইও করতে হয় এবং অফলাইন এসইও করতে হয়। তো আজকের এই ভিডিওটার সাহায্যে দেখাবো কিভাবে আপনারা অফলাইন এসইও করবেন। তো অফলাইন এসইওটা অনেক ইউটিউবার আছে যারা অফলাইন এসইওটা করতে চায় না বা এত সময় পায় না, অফলাইন এসইওটা করে না। তো অনেক বিষয় আছে এখানে। তো এসইও হলো এসইওই, অনলাইন এসইও আর অফলাইন এসইও যেটাই বলেন না কেন, আপনার অনলাইন এসইও যদি করা থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওটা যখন সার্চ করবে তখন সার্চ র্যাঙ্কিংয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিওগুলা পাওয়া যায় না, এসইও 100% করা থাকলেও আপনার ভিডিওগুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো যাই হোক, এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের কিছু ভুল ধারণা আছে, সেই ধারণাগুলো আপনাদেরকে আমি আজকে বুঝাই দিব, ঠিক আছে। যাই হোক, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই এবং দেখে নেই আপনারা কিভাবে অফলাইন এসইও করবেন। তো এখানে অফলাইন এসইও, ঠিক আছে, এখানে দেখেন, এখানে যে একটা ভিডিও আমি টেনে নিয়ে আসলাম, এই ভিডিওটার অফলাইন এসইও আমি করব। এখানে দেখেন, এটা একটা খামারের ভিডিও, ঠিক আছে। তো এখানটায় কিছু আমাকে বুঝতে হবে। এই ভিডিওটার উপরে মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করলে আপনার প্রপার্টিস বলে একটা অপশন পাবেন, সেই প্রপার্টিসের উপরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে জেনারেল, সিকিউরিটি ডিটেলস, এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পাবেন, প্রিভিউস বা এটা সেরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখন কথা হচ্ছে, এখান থেকে ডিটেলসের এখানে যাবেন, ডিটেলসের এখানে যায় এখানে টাইটেল, আপনার ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটাকে এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যদি এখানে টাইটেলটা লিখি সেক্ষেত্রে আপনারা এখানে টাইটেলটা কি হবে। তো আমার এই ভিডিওটা আপনাদেরকে যদি একটু দেখাই কি সম্পর্কে আমার এই ভিডিওটা, আমার ভেটেরিনারি চ্যানেলের জন্য এই ভিডিওটা। তো যাই হোক, এখন এই ভিডিওটাকে এখানে আপনাকে টাইটেল ব্যবহার করতে হবে। তো টাইটেল ব্যবহার করার আগে আমি চেষ্টা করব নোটপ্যাডটা ওপেন করে নিই। আমি এখান থেকে একটি নতুন নোটপ্যাড নিচ্ছি, ঠিক আছে। এখানে সব আমার নোটপ্যাডের প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে যে আমি সেভ করে রাখবো। এখানকার এসইও, অফলাইন এসইও এবং অনলাইন এসইও যদি মিল না থাকে সেক্ষেত্রে সমস্যা হবে। তো আমি যদি হচ্ছে এখানে টাইপ করি গরুর
CL ক্যালসিয়াম জাতীয় মেডিসিন রিভিউ। তারপর যদি আমি দাড়ি দেই, দাড়ি দেওয়ার পর যদি এখানে দেখাই সফল খামারি ট্রিটমেন্ট, তারপর আবার দাড়ি দিয়ে দিলাম, তারপর চ্যানেলের নামটি দিয়ে দেবো AR ভেটেরিনারি। তারপর আমি এখান থেকে এটাকে কপি করে নেব, ঠিক আছে। আমি এখান থেকে এটা কপি করে নিলাম, তারপর এটাকে আমি এখান থেকে সেভ করে দেব, ঠিক আছে। তারপর এখান থেকে আপনাকে টাইটেল এটা দেওয়া হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে সাবটাইটেল ব্যবহার করতে হবে। সাবটাইটেল আপনি চাইলে এখান থেকে ইংরেজি ব্যবহার করবেন, তো আমি এটাই দিয়ে দিলাম সাবটাইটেল। তারপর এখান থেকে আপনাকে রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন অবশ্যই, তাহলে ভালো হয়। ট্যাগ, এখন ট্যাগ এখানে আপনি কি দিবেন। ট্যাগে আমি ব্যবহার করব আমার চ্যানেলের নামটি, তারপর যদি কমা দেই বাস হয়ে যাবে। তারপর এখান থেকে আমি টাইটেল থেকে একটা কিওয়ার্ড আমি ব্যবহার করব, একটা কিওয়ার্ড ব্যবহার করলাম। তারপর এখান থেকে একটা কিওয়ার্ড ব্যবহার করব, তারপর এখান থেকে আমাকে আরো খামার রিভিউ, ঠিক আছে, ভেটেরিনারি মেডিসিন রিভিউ, এভাবে কিছু ট্যাগ আপনি নির্বাচন করবেন, ঠিক আছে। তো এখানকার কিছু ট্যাগ আমি কপি করে নিয়ে রাখলাম, এই ট্যাগগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব, ঠিক আছে। এই ট্যাগগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব, এই ট্যাগগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। আপনারা হয়তোবা জানেন যে ইউটিউবে ট্যাগ কিভাবে ব্যবহার করে, সেই নিয়মটা হয়তোবা জানেন। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাগটা, ঠিক আছে। এরপর আমি যে কাজটা করব, এখানে দেখেন কমেন্টস, আপনি চাইলে কিন্তু এখান থেকে কমেন্টসগুলা আগে থেকেই দিতে পারেন, ঠিক আছে। আমি একটা কমেন্ট দেবো, একটা আমি শুধু দিয়ে রাখবো, ঠিক আছে। এটা যেহেতু অফলাইন এসিও, সেজন্য একটা দিয়ে দেবো এখানে। তারপর এখান থেকে দেখেন ভিডিও লেংথ আছে, ফ্রেম রেট সব কিছু এখান থেকে আছে, টোটাল ব্রাইট রেট সব কিছু এখান থেকে আছে। তারপর এখানে দেখে বিট রেট, তারপর চ্যানেল, এখানে 2 চ্যানেল স্টোরিও আছে, অডিও সব কিছু এখান থেকে যেগুলো এডিট করা যায় সেগুলো এখান থেকে এডিট করে দেবেন। তো ইয়ার হচ্ছে 2022, এখান থেকে দেব AR ভেটেরিনারি, যিনি একটা দিবে AR ভেটেরিনারি। তারপর ডাইরেক্টরস, আপনি যদি চান এখান থেকে ডাইরেক্টরের নামটি আপনি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলা এতটা কার্যকর না, তবে দেওয়াটা খুব ভালো হয় আর কি, যদি দেন সেক্ষেত্রে খুব ভালো হয়। এখান থেকে দিয়ে দিলাম প্রোডিউসার নেম, দিয়ে দিলাম রাইটার, পাবলিশার, এটা একজনের নামই যেহেতু হবে একজনের নামই দিয়ে দেবো, ঠিক আছে। কন্টেন্ট প্রোভাইডার, এটা আরেকজনের নাম দিয়ে দিলাম। মডিফাই ডেট, তো তারিখের ডেটটা এটা আজ যে কোনো একটা তারিখ এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তারপর এনকোডেড বাই জামান,
ঠিক আছে। তারপর অথর ইউআরএল, এখানে যদি চান অন্য কোনো ভিডিওর লিঙ্ক এখান থেকে দিতে পারবেন। প্রমোশন ইউআরএল, তো এই দুইটা আমি প্রয়োজন মনে করি না, তার জন্য আমি দিই না। কপিরাইট, এখান থেকে কপিরাইটটা দিতে পারবেন না। এবং এখানে দেখেন পটেনশিয়াল রেটিং, প্যারাল রেটিং, এগুলো অনেক সময় প্রয়োজন হয়, আবার অনেক সময় প্রয়োজন হয় না। তো এগুলো এখান থেকে আর কোনো কিছু আমি প্রয়োজন মনে করতেছি না। এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে। তারপর এখান থেকে মোটামুটিভাবে কাজ শেষ। এখানে যেহেতু মোটামুটিভাবে কাজ শেষ হয়েছে, এখন আমি যদি আপনাদেরকে এটা ছোট করি, এটা আপনাদেরকে ছোট করে দেখাই। আমি আপনাদেরকে ছোট করে দেখাই, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, এখন মোটামুটিভাবে কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, জাস্ট এখানে অ্যাপ্লাইটার উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন এবং এই পেজটাকে আমি সেভ দিয়ে দিলাম। এটা এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। তো এটা দেখেন, আমার এই যে ভিডিওটা আমি অফলাইন এসইও করলাম। এখন দেখেন এটা ঠিকঠাক মতো কাজ করছে কি না, এটা দেখেন। যদি কাজ করে, এখানে সব কিছু অল ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা অফলাইন এসইওটা কিভাবে করবেন সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি অফলাইন এসইওটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ এর পরবর্তী ভিডিও আমরা এর পরবর্তী ভিডিও আলোচনা করব যে কিভাবে আপনারা অনলাইন এসইও করবেন। তো অনলাইন এসইওটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা নতুন ইউটিউবার আছি, সবার জন্যই কিন্তু এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অফলাইন এবং অনলাইন এসইওটা আমাদের জন্য জানা খুবই জরুরি। এর কারণটা হচ্ছে যে এসইও ছাড়া ভিডিও কখনোই র্যাঙ্ক করে না। যাই হোক, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, সেই আশাবাদ রেখে আজকের টিউটোরিয়ালটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।